প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে। সম্প্রতি কিছুক্ষণ আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে যুগ্ম সংগঠক সার্জিস আলমকে নিয়ে কিছু প্রশ্ন তোলেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। আসুন দেখি কি লিখেছেন তিনি। প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মধ্যে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগও নাই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো? এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। শুভেচ্ছান্তে যারা আপু। প্রিয় দর্শক, আমরা জানি যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যথেষ্ট বিতর্কিত, তবে ডাক্তার তাসনিম জারার এই বক্তব্য আরও একটি বিতর্কের জন্ম দিয়েছে। এখন আপনাদের মতামত কি? আপনি কি তাসনিম জারার সাথে একমত? যদি একমত হন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি আরও বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বন্ধুগণ। আজকে